না না ভাইয়া, আর কিছু প্রয়োজন নেই। এই দুধটা কি দুধ গেল কোথায়? ভাবি আপনি তো ভালো দুধের প্যাকেটও নিয়েছিলেন, দুধটা ফুটো হলো কিভাবে? কেউ হয়তো বা দুষ্টুমি করেছে, নাহলে তুমি দেখলেই এখানে তো ছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, চলেন আমরা রেস্টুরেন্টে যাই। ঠিক আছে চলো। ম্যাডাম, এই খাবারটা খাইয়েন না। কেন বাবু? এই খাবারটা কেন খাবো না? এই খাবারের ভিতরে আছে। এই কি আবল তাবল বলছিস? যা এখান থেকে যা। দেখো বাবু, এখানে কিন্তু মজা করবে না, যাও তো, যে কাজে এসেছিলে সেটা করো। না ম্যাডাম, আমি সত্যি কইতেছি, এই খাবারের মধ্যে আছে। তোর এত বড় সাহস! তোকে তো। এই খবরদার, বাচ্চার গায়ে হাত তুলবেন না। স্যার, আমি তো আপনাকে খুঁজছিলাম, আপনি এসেছেন ভালোই হয়েছে। দেখেন না এই বাচ্চাটা কতক্ষণ ধরে আবল তাবল বলছে। বাবু কি হয়েছে বলো তো আমাকে। একটু আগে না একটা দুধের প্যাকেট কিনছিল, এই ভাই, এই দুধের মধ্যে কি জানি মিশেছে, তাই আমি ওই দুধটা নষ্ট করে ফেলেছি। আর স্যার, হ্যাঁ পিছনে পিছনে আমি রেস্টুরেন্টে যাই, তারপর শুনি এই ভাই ফোনে কথা কইতেছে যে রেস্টুরেন্টের ভিতরে খাবারের ভিতরে মিশাইবে, তাই আমি আপনার কাছে গেছি আর আপনার নিয়ে এসেছি। আর স্যার, আমি সত্যি কইতেছি, এই খাবার মধ্যে আছে, আর এই ম্যাডাম না মিশেছে। আর বিশ্বাস না হলে এই ম্যাডামরা এই খাবারটা খাইতে গান। যদি খাবার নাই থাকে আপনি খেয়ে দেখান তো, খান। স্যার, আমি এখন ডায়েটে আছি, আমি এখন কিছু খেতে পারবো না। একটু খেলে ডায়েটের প্রবলেম হবে না, এখানে নিয়ে কথা হচ্ছে, দুইটা মানুষের জীবনের প্রশ্ন। নিন খেয়ে দেখান। স্যার, আপনাকে তো বললাম যে আমি খাবারটা খেতে পারবো না, আমি ডায়েটে আছি। দেখ বোন, একটু খেলে কিছুই হবে না, তাছাড়া তুই যদি একটু খাস তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তুই একটু খেয়ে স্যারকে বুঝিয়ে দে তো যে তুই এই খাবারে বিশ্বাসনি। দেখ, তোর উপর কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। না না, এই খাবার খাওয়া যাবে না। না খেতে পারলে সত্যিটা বলে দেন, কারণ এই খাবারে বিষ আছে। এই খাবারে তুই কেন মিশিয়েছিস? আমি কি এমন ক্ষতি করেছি তোর? আমি কখনোই চাইনি যে আমাদের সম্পত্তির এতগুলো ভাগ হোক। আর তোমার সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তো তোমার সন্তানকে ওই সম্পত্তির ভাগ দিতে হবে। তাই আমি তোমাকে আর তোমার সন্তানকে খাইয়ে মারতে চেয়েছি। আমি তোকে আমার নিজের বোনের মতো দেখতাম সবসময়। তুই যে আবদার করতে সবসময় সেটা তোকে দিতাম, তারপরেও তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তুই যদি আমাকে মেরেও ফেলতি না, আমি কিন্তু এতটা কষ্ট পেতাম না। তুই আমার অনাগত বাচ্চাটাকেও মেরে ফেলতে চেয়েছিস না, এর জন্য শাস্তি তোকে পেতেই হবে। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতন মাফ করে দাও। আমি আর কখনোই এই ভুল করবো না। আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই ভাবি, এবারের মতন আমাকে মাফ করে দাও। না, তুই যে কাজটা করেছিস তোকে এর জন্য শাস্তি পেতেই হবে। স্যার প্লিজ, ওকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান। হ্যাঁ, ওনাকে থানা নিয়ে যাচ্ছি। আর আপনি ওকে ধন্যবাদ দিন। যদি আজকে ও না থাকতো, না আপনি বেঁচে থাকতেন, না আপনার সন্তান। আর আপনি কি মানুষ, গর্ভে একটা সন্তান, তাকে খুঁজতে চাচ্ছেন? আপনি তো খুবই। চলুন বাকিটা থানায় গিয়ে বলছি। আসুন আসুন। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আজকে আমার বাচ্চাটা বেঁচে গেল।